কৌস্তব বাগচির এই কড়া পদক্ষেপে মমতা ব্যানার্জি এবার পথে বসতে চলেছে। মমতা ব্যানার্জির সামনে বিরাট বিপদ। কৌস্তব বাগচি স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট করেছেন যে এই রাজ্যের কি ভয়াবহ অবস্থা। বেঙ্গল ফাইলস আমরা দেখেছি, এবার বেঙ্গল ফাইলস আমরা সিনেমায় দেখেছি, এবার আমরা চোখের সামনে বেঙ্গল ফাইলস দেখতে পাচ্ছি। কিভাবে হিন্দু পলায়ন চলছে, কিভাবে মুর্শিদাবাদ, কিভাবে মালদা, এরপরে এইবারে দক্ষিণ 24 পরগনা, এই যে মেটিয়া বুরুজ, সেখান থেকে রবীন্দ্রনগর, এই সমস্ত অঞ্চলগুলোতে হিন্দুরা যেহেতু ওখানে 20% অর্থাৎ সবচেয়ে কম, তাই ওই অঞ্চলগুলো থেকে হিন্দুদের ওপর নৃশংস আক্রমণ, এবং সেই ঘটনার সঙ্গে লোকাল থানার আইসিও, লোকাল ওখানে আইসি যুক্ত বলে অভিযোগ করছেন কৌস্তব বাগচি। কৌস্তব বাগচি যে অভিযোগ করছেন এবং তিনি সেটা নিয়ে যা পদক্ষেপ করছেন, মমতা ব্যানার্জিকে ফাঁসবে, মমতা ব্যানার্জিকে পথে বসতে হবে। কি অভিযোগ করছেন, কি পদক্ষেপ করছেন, শুনে নি আমরা কৌস্তব বাগচির মুখ থেকে। আমরা দেখতে পাচ্ছি আজকে মহেশতলা রবীন্দ্রনগরের যে অবস্থা, সেখানে গোষ্ঠী সংঘর্ষ বলা হলেও বলতে কোনো দ্বিধা নেই যে হিন্দুরা আক্রান্ত, সেখানে হিন্দুদের জীবন বিপন্ন সেই সমস্ত জায়গাগুলোতে। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে আর্জি জানিয়েছি, বর্তমানে যা পরিস্থিতি, পুলিশ সেখানে সিচুয়েশন ট্যাকেল করতে পারছে না বা করছে না, সম্পূর্ণ তাদের এটা জানা এই বিষয়টা যে তারা কেন করতে পারছে না বা করছে না। ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দল নেতা এই ঘটনার সাথে লোকাল থানার আইসি জড়িত থাকারও একটা কথা উল্লেখ করেছেন। এমত পরিস্থিতিতে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের ডেপ্লয়মেন্ট অত্যন্ত জরুরি, সেই মর্মে হোম সেক্রেটারিকে লিখেছি। এবং সাথে সাথে মালদা, মুর্শিদাবাদ এবং আজকে সাউথ 24 পরগনা, তিনটেই বর্ডার অ্যাডজয়নিং যে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টগুলোতে যে এই ধরনের ঘটনা বারংবার ঘটছে, এখানে ক্রস বর্ডার টেরোরিজমের অ্যাঙ্গেলটা সম্পূর্ণ উড়িয়ে দিলে চলবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটি এনআইএ ইনভেস্টিগেশনের দাবি রেখেছি আজকে স্বরাষ্ট্র সচিবকে এই চিঠি লিখে। আমি আশা করব স্বরাষ্ট্র সচিব, কেন্দ্রীয় সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করবেন এবং পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের রক্ষা করবেন।